وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن أطاعني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبهم ومحبوبهم مخبرا وآمرا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনাকে ভালোবাসি হৃদয়ের টানে, কোনো কাজে মন বসে না নবী গো আপনাকে বিহানে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। যেদিন তোমার মরণ আসবে কেউ হবে না সাথী, অন্ধকার ঘরে শুইতে হবে, কেউ দেবে না বাতি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجمالهم حسنت جميع خصالهم سلام عليه وآلهم نہیں ہم دو جہاں میں مثال محمد، جمال خدا ہے كمال محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع
عليهم صلى عليه وآلهم نهاية قابل احترام চরমারিয়া বাইতুল কোরআন হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন 52তম মানে 52 বছর ধরে হইতেছে সম্মেলন। এই সম্মেলনের আজকে দ্বিতীয় দিন তথা সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন মাস্টার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, সহ সভাপতি হযরত মাওলানা দীন ইসলাম সাহেব, খতিব মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদ কিশোরগঞ্জ, প্রধান বক্তা বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা ঢাকা, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি, মুহাদ্দিস মারকাজুল হুদা মাদ্রাসা নরসিংদী, আর অন্যান্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, মেলা বান্নিতে যারা ঘুরতেছেন, এইসব ভাইদেরকে অনুরোধ করে বলছি, এই মাহফিলের এই সামিয়ানার নিচে আসতে হবে। এখানে আসলে আপনি আল্লাহর রহমত পাবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য মাহফিলের বাইরে যারা এখনো অবস্থান করছেন তাদেরকে আমরা করজোর ভাবে অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে আপনারা সকলেই মাহফিলের ভিতরে আসেন, ভিতরে আসে সুন্দর করে বসেন। এই মাহফিলটা গতকালকে হয়তো বৃষ্টির জন্য, আকাশের অবস্থা খারাপ থাকার জন্য একটু এলোমেলো হয়েছে, আজকে তো অবস্থা ভালো। এরপরে এই মাহফিলটা যেন সুন্দর হয়, কারণ এই মাহফিলটা এই এলাকার একটা সৌন্দর্যের প্রতীক। কেন প্রতীক? কারণ এই মাদ্রাসা 52 বছর ধরে এই মাহফিল হইতেছে, এটা 52 বছর তো কত মানুষ বাঁচেই না। তো এই মাহফিল যেখানে হচ্ছে, এটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ কথা অনুযায়ী, আল্লাহর হাবিবের বাক্য অনুযায়ী, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব জানিয়ে গেছেন, যেখানে মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা হলো আল্লাহর রহমতের একটা বাগান, আর এই বাগানের মধ্যে আরেকটা রহমতের সামিয়ানা আজকে এই সম্মেলন উপলক্ষে লটকানো হয়েছে। কাজে এখানে যদি আমরা বাইরে ঘোরাফেরা করি তাহলে এলাকার অসম্মান হবে, এলাকার বেইজ্জত হবে, তারপরে আমরা রহমত থেকে বঞ্চিত হব। আজকের এই মাদ্রাসার অনেক ঐতিহ্য রয়েছে। এই অঞ্চলের হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, হযরত হাফেজ আব্দুল গনি সাহেব রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব, এই সমস্ত উলামায়ে কেরাম এই এলাকায় ছিলেন। এরা আজকে আছে না নাই? আওয়াজ দেন আপনারা, জোরে আওয়াজ দিয়ে। এরা কি আছে? এরা কোথায় আছে? এরা আছে কবরে। এই কবরে আল্লাহ, কিন্তু আমরাও কবরে চলে যেতে হবে। এই রুহের আজকে খুব খুশি। কেন খুশি? বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, আল্লাহর রসুলের ওয়ারিসগণ যেখানে আসবেন, আল্লাহর রসুল হাদিসের ভাষায় জানিয়ে গেছেন, এই এলাকার সকল কবরস্থ মানুষ যারা, তাদের রূহগুলাকে 40 দিন পর্যন্ত আযাব থাকলেও আল্লাহ আযাব এই উলামায়ে দ্বীনদের উপলক্ষে বন্ধ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আজকে একটা সুবর্ণ দিনে এই সুবর্ণ সুযোগ হেলায় খেলায় ঠেলায় ধাক্কায় নষ্ট করিয়েন না। আমরা যারা আসছি, আমরা কি খুশি না বেজার? এই
এই বাবা এদিকে এসো সামনে আসো না হাঁটো কেড়ে এনে বসো বাবা। মাদ্রাসার ছাত্ররা যারা আসো, মাদ্রাসার উস্তাদগণকে অনুরোধ করবো ছাত্রদের সবাইকে এখানে পাঠিয়ে দেন, কারণ আজকে এই ছাত্রদেরকে এই এলাকাবাসী দেখলে যাতে আনন্দিত হয়, খুশি হয় যে এরা হইল কোরআনের সন্তান, এরা হইল আল্লাহর রহমতের সন্তান, এরা হইল সূর্য সন্তান। এই সন্তানরা যখন হাঁটেন, আল্লাহ রসুল বলেন উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন যেই জায়গায় যেই জমিনে যাবে, এখানে আল্লাহ তাআলা তাদের বরকতে তাদের রহমতে 40 দিন পর্যন্ত আযাব বন্ধ করে দেন। ঠিক আর মেরে কর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6666 খানা আয়াতে কারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি সূরাতুল বাকারা, কি সূরা? সূরাতুল বাকারা। কোরআন শরীফে 114 খানা সূরা আছে। এর মধ্যে কোরআন শরীফের 2 সূরা, 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারায় আপনার 286 খানা আয়াতে কারিমা আছে। তারপরে এই সূরাতুল বাকারায় 40টি রুকু আছে। এই সূরাতুল বাকারায় এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে, এই জন্য এই সূরাকে মাদানী সূরা বলা হয়। আর এই সূরার মধ্যে 6221 খানা শব্দ আছে। এতেই শেষ নাম। এই সূরাতে 25,500 অক্ষর আছে এই সূরাতুল বাকারার। জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাকের শুকরিয়া জানাইতেছি। আল্লাহ শুকরিয়া যে আমরা আদায় করলাম। প্রথম কোরআনুল কারীমের প্রথম সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহায় আলহামদুলিল্লাহ সূরা যাকে আমরা বলি, এই সূরাটা হলো কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরায় যতগুলি আয়াতে কারিমা আছে, প্রত্যেকটা আয়াতে কারিমা হলো দোয়া। আর এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি গুছা হচ্ছে? বেজার হইছু? আরো বড় বড় হুজুররা আছে, হেরা ভাইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাত্র আমরা নামাজে এশার নামাজের জামাতে ইমাম সাহেব নামাজ হয় না সূরাতুল ফাতিহা ছাড়া। সূরাতুল ফাতিহা এখানে পড়া হয়েছে না? এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আপনারা ভুলেছেন না? গতকালকে শীতের কি হ্যাঁ এই সাইডে সব মাইকে খালি কান দিয়ে বয়ে যাইস না, কুম্ভে মাইক চলে না, চলে দেখিবে না। হ্যাঁ জোরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী মহাসম্মেলন চরমারিয়া হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। কয়েকদিন পরে ইলেকশন হইতেছে, এখন এই যদি এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার চেতায়া না কইতে পারেন তাহলে ইলেকশনও সুবিধা করতে পারবেন না। আমি এই সূরাটা, যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা।
চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরাম, এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে 25,500 হরফ আছে। আজকে সূরাতুল বাকারার তাফসীর করার জন্য ছোট্ট একটা নাম 67 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি 67, 68, 69, 70, 71, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ এই সূরাতুল বাকারার নামকরণের মাহিত্য, নামকরণের গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হইল গাবি। কিবি এই যাই উঠছে কোন এই এই পড়া এই বোন এটা উড়াউড়ি জায়গা না। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। গাবি মানে গাই, যে গাই আপনারা বলেন, আমরা বলি গায়ে দুধ খাই। এই গাভীর মধ্যে দুধ দিয়েছেন কে? জোরে বলেন, দুধ দিয়েছেন কে? আল্লাহ দুধ দিয়েছেন। ওই গাভীর নামে এই সূরার নামকরণ কেন করা হইল? এর মাহিত্য আল্লাহ এই সূরাতুল বাকারার 67 নম্বর আয়াত থেকে 71 আয়াত পর্যন্ত এই 5খানা আয়াতে বর্ণনা করেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু হইল জমি নিয়া, সম্পত্তি নিয়া। তারপরে আপনি যদি একটা লোকের একটা মাত্র মেয়ে সন্তান থাকে, তাহলে তার যদি 2-4 খানি জমি থাকে, তাহলে তার আশেপাশের মানুষেরা এরা খালি লুপ লালসায় পতিত হয়। কিভাবে পতিত হয়? যে সেরিটারে বিয়া হলবো, কিভাবে কোন সেরাটারে দিয়ে বিয়া করাইলে জমিটার মালিক হইতে পারবে। কথা বলেন ঠিক নাকি? এরকম ভাবে ওই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি নবী পয়গম্বর প্রেরণ করেছেন আল্লাহ বনি ইসরাইলের মধ্যে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় পয়গম্বর, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? বাবার সকল ওরাওরি না। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি খুব রাগী পয়গম্বর ছিলেন, খুব তেজস্বী পয়গম্বর ছিলেন। কিরকম রাগী ছিলেন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, একবার মূসা আলাইহিস সালামের এলাকায় গেছেন। যাইয়া ওইখানে কার জানি জান কবজ করার জন্য গেছেন। এরপরে ভাবতেছেন যে আমি আল্লাহর পয়গম্বর, এত বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ওনার সাথে একটু দেখা করে যায়। দেখা করতে গেছেন, গেলে পরে হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, কি গো আজরাইল, করতে আইছো? আইসলাম আল্লাহর পয়গম্বর, ওইখানে আমি আসছিলাম, ওইখানে একজনের জান কবজ করব। পরে ভাবলাম যে আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা ভালোই চাইছো, যাওয়ার সময় আবার আমার লগে দেখা করে যাই। ওরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, আর আপনার আমার পয়গম্বর দু জাহানের বাদশা, তিনি আল্লাহর আরশে আজিমে যাইয়া আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি কথা বলেছেন। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। এদিকে দেখা গেল মূসা আলাইহিস সালাম বললেন, আজরাইল আমার লগে দেখা করে যাও। আজরাইল আলাইহিস সালাম ওনার কাম সারিয়া তারপরে মূসা আলাইহিস সালামের কাছে গেলে গিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আসছি আপনার সাথে দেখা করে যাইতে, একটু দেখা করে যাই। তারপরে দেখা করার পরে বলতেছেন, ও একটু কাছে আসো। কাছে আসলে পরে বাম হাতে এইরকম এক সর মারছে, সরটা খায়া আজরাইলের বাম চক্ষুটা ভরে গেছে। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। কেন বলছেন? আজরাইল আলাইহিস সালাম চোখটা হাত লইয়া পরে আল্লাহর দরবারে চলে গেছেন। তাই বলতেছেন, ইয়া বারে রহিম, আমি তো দুনিয়ার জমিনে গেছিলাম আপনার পয়গম্বর
মুসা পয়গম্বরের সাথে দেখা করে আসলাম। দেখা করতে গেছি, যাওয়ার পরে বলে তোমার হাত ওইটা কি? বলে আমার বাম চোখটা এরকম চর মারছে, ওই চর দিয়ে আমার বাম চোখটা ফালায় দিছে। কয় কেন রে আজরাইল, কেন এরকম হইল? আমার পয়গম্বর তো এটা করার কথা না। তারপরে আল্লাহ বলতেছেন তুমি কি বেয়াদবি করেছ? তুমি যে আমার পয়গম্বরের কাছে গেছিলা, ওখানে গিয়ে কি আমার পয়গম্বরের সালাম দিছিলানি? আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এটা তো দিতে মনে নাই, আমি সালাম দেই নাই। সালাম যেহেতু দিছস না, আমার পয়গম্বর মুসা তোরে যে জেতা পাঠাইছে এইটাতে 33 বার সুবহানাল্লাহ পড়িয়া ইকার মেরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, জুড়ে জুড়ে আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, আমি আমার সময়ের ভিতরে ওই আলোচনাটা জানতে চেষ্টা করব। মুসা আলাইহিস সালাম এত রাগী ছিলেন, এত রাগী ছিলেন, তিনি যখন রাগান্বিত হতেন তখন তিনি কি করতেন? আমরা যেরকম একটা জুব্বা গায়ে দিয়ে একটা জামা পরি, তিনি দুইটা জামা পরতেন। কেন পরতেন? কারণ তিনি যখন রাগান্বিত হতেন তখন তার গায়ের লুমগুলা এরকম এরকম ভাবে খারুইয়া পড়তুম, যাতে করে খারুইয়া এক জামা সেট করিয়া আরেক জামা যাতে পার হইতে না পারে, এই জন্য তিনি দুইটা জামা পরতেন। যেরকম সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম আল্লামা বলেছেন গোপ্তে মোসাম বাগোতা দে কহে তোর গোপ্তে আহম্মদ বাগোতা দাদা আরশে নূর। আল্লাহর হাবিব তোমার আমার পয়গম্বর আল্লাহর সাথে আরশে আজিমের মধ্যে কথা বলেছেন, আর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড়টা কতটুকু? জমিন থেকে 3550 মাইল উঁচু। জোরে বলেন আল্লাহু আকবার। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। দেখা গেলাম ওই মুসা আলাইহিস সালামের সময়ে ওই এক লোক তার এক চাচা, ওই চাচার একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার তার চাচার অনেক সহায় সম্পত্তি, যার নাম ছিল, তার চাচার নাম ছিল আমিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি ছিল? আমিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছেন হযরত মুসা আলাইহিস সালামের এই সময়ে আমিলকে প্রস্তাব দিল তার মেয়ের বিয়ের জন্য। বাতিজার প্রস্তাব আমিল রক্ষা করে নাই, কারণ বলছে তুমি আমার বাতিজা লাগো, এমনি তো তুমি আমার আত্মীয়, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তারপরে ওই বিয়ের কথা যখন অস্বীকার করলাম তখন ওই আমিলকে হত্যা করে ফেললো, নির্জনে গোপনে হত্যা করে ফেললো। হত্যা করার পরে সারাটা এলাকায় হইচই লেগে গেল, আর বলতেছে কে আমিলকে হত্যা করলো? কেউ তো স্বীকার করে না, কেউ তো আপনার রাজি হয় না। দেখা গেল তখন ওই কওমের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়া বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আমাদেরকে এই লোকটারে কে হত্যা করেছে? আপনি যেহেতু আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া প্রতিদিনই কথা বলতে পারেন, আপনি আল্লাহর দরবার থেকে আমাদেরকে জানিয়ে আনিয়ে দিবেন এই লোকটাকে কে হত্যা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে যাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গেলেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন।
আল্লাহ পাকের দরবারে যাইয়া কথা বলার পরে আল্লাহ বলতেছেন, ও মুসা, ওই কওমের লোকরারে এরারে গিয়া বলবা একটা গাভী কুরবানি করতে হবে। ওই গাভীর গোশত দিয়া ওই মৃত ব্যক্তিটারে যখন ছুঁইয়া দিবে, তখন সেই ব্যক্তিটা জীবিত হইয়া তাকে কে হত্যা করেছে তার কথা বললিয়া সে আবার মরণের মধ্যে পতিত হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম এসে বলতেছেন, ওগো আমার কওমের লোকেরা, আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার কওমের লোকেরা, ওয়াইজ ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন লিকাউমিহি, তাহার জাতিকে, তার কওমকে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা, তোমরা একটা গাভী কুরবানি করতে হবে, জবাই দিতে হবে। ওই গাভীর গোশতটাতে দিয়া ওই মৃত ব্যক্তিটারে যখন ছুঁইয়া দিবে, সে আবার জীবিত হয়ে যাবে। জীবিত হইয়া সে তাকে কে হত্যা করেছে তার নামটা বলে দিবেন। এখন দেখবেন আমাদের এই যুগে যদি যেই ব্যক্তি হত্যা করুক, অন্যায়ভাবে হত্যা করেছেন, আর যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা নাই, মামলা হয়েছে আরেকজনের বিরুদ্ধে, কিন্তু পুলিশ বেদায়নে ঘোরাঘুরি করিয়া দেখা যায় ওই হত্যাকারী, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা যে ওর আসল হত্যাকারী তাকে খুঁজে বের করেই একদিন সেই হত্যাকারী ধরা পড়ে যায়। এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম। কথা বলেন ঠিক লাগে? হত্যাকারী কোনোদিন লুকায় চাপায় থাকতে পারে না। তারপরে মুসা আলাইহিস সালামের এই কথা শুনে তার কওমের লোকেরা বলতেছেন, তারা বলল, আতাত্তাকিজুনা হুজুয়া, হে মুসা, আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? গরু জবাই করিয়া এই গোশতের আবার এই মরা বেটা হত্যাকারীর সাথে সম্পর্ক কি? হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালাম আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না? এক একজনের মুখ থেকে এক এক রকম লাগে। এর নাম হলো কোরআন। এটা হলো আল্লাহ পাকের খাস মুজিজা। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা, মুসার কথাটা আল্লাহ বলছেন, এটা আল্লাহর কথা। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই কালাম জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। এটা হলো আল্লাহ পাকের কালাম। এটা আল্লাহ পাকের দেওয়া কালাম। আল্লাহর কালাম যারা পড়ে, যারা চুপচাপ বসে শুনে, এরা যেন আল্লাহর সাথে কথা বলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা খামখেয়ালি বললাম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ যেন আমাকে মূর্খের সাথে সম্পৃক্ত না করে, আমি মূর্খ যেন না হই, আমি জাহিল যেন না হই। আল্লাহ জানায় দিচ্ছেন, তোমরা গিয়া গরু কিনো, গাভী কিনো, কিনে জবাই করিয়া গোশত দিয়া ওই মৃত ব্যক্তিটারে ছুঁইয়া দাও, দেখবে সে জিন্দা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। তারপরে এরা আবার বলতেছে, ক্বালুম উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ালুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। এরা আবার বলতেছে, কয়টা গরুটা কিনে বইবো,
কারণ মুসা আলাইহিস সালামের উম্মতরা এরাও কিন্তু পণ্ডিত ছিল, পণ্ডিত। আমরা বাংলাদেশেও পণ্ডিত আছে, বড় বড় পণ্ডিত আছে, দেখবেন ওই পণ্ডিতেরা এরা যদি খালি আর মুসা আলাইহিস সালামের কথা শুনে একটা গাভী কিনিয়া জবাই দিয়ে দিত, কাম শেষ। তাফসীরকারগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এরা পণ্ডিতি করার কারণে আল্লাহ বলছেন, এ মুসা আলাইহিস সালামের কওমেরা তোমরা জেনে রাখো রে, এমন গাভী হইতে হবে যেটা দেখতে খুবই সুন্দর, এটা কোনোদিন হাল চাষ করে নাই, এরকম গাভী হইতে হবে। দেখা গেল মুসা আলাইহিস সালামের কওমের এই লোকেরা এরা এই গাভী কিনে, তাই কিনার জন্য বেকরার হয়ে গেছে, সারা দেশ ঘুরতেছে, অনেক ঘোরাঘুরি করে এই গাভী পাইছে, অনেক স্বর্ণ মুদ্রা দিয়া টাকা পয়সা দিয়া এই গাভী কিনে আনছে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে এই গাভী কিনে আনলো, আনার পরে তারপরে গাভী জবাই করলো, গাভী জবাই করার পরে গাভীর গোশত দিয়া ওই যে বেটায় হত্যা করা হয়েছে, ওই আমিল নামক ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, ওই হত্যাকারীর শরীরে যখন গোশতের টুকরা দিয়া তা স্পর্শ করে দিল, ছুঁয়া দিল, সাথে সাথে ওই মরা বেটা যেত হয়ে গেল, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ মরা মানুষের যেটা করছে, অনেক করছে, এটা কোনো অসাধ্য এবং এটা কোনো অসাধ্য কাজ দাম। আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে ওই বেটা জিন্দা হয়ে যেটা হয়ে পরে বলতেছেন, আমারে মারছে আমার ভাতিজা অমুকে, যেরকম আল্লাহু আকবার। এইভাবে দেখা গেল আল্লাহ এইভাবে তার হত্যাকারীকে, মৃত ব্যক্তির হত্যাকারীকে গাভীর দ্বারাতে, গাভীর গোশতের দ্বারাতে ওই হত্যাকারীর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই গাভীর হত্যাকারীকে এই গাভীর গোশতের উসিলায় তার নামটা প্রকাশ করার ব্যবস্থা করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরাম, হযরতে মুসা আলাইহিস সালাম আমাদের নবী, দু জাহানের বাদশা, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের আমাদের সম্পর্কে আল্লাহ তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে হাজার হাজার বছর আগে আমাদের সম্পর্কে খবর দিয়ে দিয়েছেন। শিক্ষার মেরেখন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে তুর পাহাড়ে গেলেন, যায়া কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, ইয়া বারেলাহিন, আপনি কথা বলবেন আজকে? না আমি কথা বলবো। আপনি বলেন। না আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শত শত ভাষায়, বিভিন্ন ভাষায় কথা বললেন, একটা কথা মুসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই। তারপরে আল্লাহ বলতেছেন, মুসা আলাইহিস সালামের দেশের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষা। ওই সুরিয়ানি ভাষায় আল্লাহ বলতেছেন, আখির জামানার পয়গম্বর আসবেন, যিনি হলেন সমস্ত নবী পয়গম্বরদের ইমাম, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আসবেন, আর তার উম্মতরা এরা 4টা গুণের গুণান্বিত হবে। এই গুণগুলা বর্ণনা করলেন মুসা আলাইহিস সালামের সাথে। কি গুণ হবে? এরা যখন কোনো কাজ করবে তখন বিসমিল্লাহির, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিসমিল্লাহ বলে কাম শুরু করি, হাঁটতে চাইলে বিসমিল্লাহ বলে শুরু করি, খাইতে চাইলে বিসমিল্লাহ বলে শুরু করি, তারপরে যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে উম্মতে মুহাম্মদী শুরু করবে। এটা উম্মতে মুহাম্মদীর 1 নম্বর গুণাবলী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিসমিল্লাহ সারা যারা কাম করেন তাদের কামের মধ্যে কোনো বরকত নাই, কোনো নেকি নাই, আল্লাহর রহমত তাদের কাজের মধ্যে আসে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই সময়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, 1 নম্বর গুণাবলী হলো বিসমিল্লাহ বলে কাম শুরু করবে। একটা মানুষ যদি খাওয়া দাওয়া শুরু করে তাহলে বিসমিল্লাহ বলে শুরু করবেন।
কিন্তু হারাম খাদ্য খাইলে হবে না, হালাল খাবার খাইতে হবে। বিসমিল্লাহ বলে আল্লাহ বলেন যত খাবারই খাইব পেটটা তারপরে যাবে। আর কুলা কুরমা যাই কিছু খাবে, আমি আল্লাহ হাসরের ময়দানে আমার এই উম্মতে মুহাম্মদী বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার কারণে তার খাবারের কোনো হিসাব নিব না। শিক্ষার বেড়ে কোন আল্লাহু আকবার। ওহন যদি বালা বালা খাদ্য হয়, বাঙালির স্বভাব হইল তাড়াতাড়ি আগে খায়া লয়, তারপরে খাওয়ার অভ্যাস কি এখন তো হইল মিস্টার ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল ছাড়া কারো বাড়ি নাই, যার বাড়িতে ডাইনিং টেবিল নাই হ্যাঁ বলে সোসাইটি বুঝে না, অভদ্র। কিন্তু আসলে এটা সুন্নত তরিকার খাবার না। খাবার হইল আপনি বিছনায় বসে খান আর ফ্লোরে বসে খান, একটা দস্তরখানা বিছাবেন। দস্তরখানা হইল সুন্নতে মুআক্কাদা। আর এই দস্তরখানায় বসে যে মানুষটা খাবে, আল্লাহ রাসূল জানিয়ে গেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেনাকে একটা সুন্নত আমি নবীর আখির জমানায় একটা সুন্নত যে নাকি পালন করবেন, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম সে 100 গলা কাটা শহীদের সব পাবে। শিক্ষার বেড়ে কোন আল্লাহু আকবার। আরে আল্লাহ রাসূলের সুন্নত পালন করতে চাইয়া এই যে আমেরিকাতে যান, 10 মিনিটই শেষ হইব। এই জন্য আমি আমার মূল কথা আগেই শেষ করে ফেলছি, 10 মিনিট ইনশাল্লাহ শেষ হবে। সকালে আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি আমাদের সাথে কিছু কয়? হুনে না হুনেন? আমরা যখন কলিজার ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহটা তো মায়া করিয়া তারপরে দরদ দেখাইয়া অন্তরের অন্তঃস্থল থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যে খাবার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন খাবারটা শুরু করলো বিসমিল্লাহ বলে, খাওয়া শেষ হইলে বা কোনো কাজ করা শেষ হইলে আবার বললো আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা মুখে দিয়ে কিন্তু একটা কথা আইতেছেন, খালি উল্টা পাল্টা কথা আইয়ে, খালি আউলা দাউলা আইয়ে, পাও মতো আইয়ে না। আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ বলেন এ ফেরেশতারা ওই চরমারিয়া মাদ্রাসার সামনে আমার বান্দারা কি কয়? বলে আল্লাহ এরা তোমার প্রশংসা করছে, প্রশংসার সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। তুমি দয়াবান, তুমি মেহেরবান, নেই কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। হামদে বেহন মার খোদায়ে পাকেরম, হামদে বেহন মার খোদায়ে পাকেরম। আগে ইমান তাদে মুর্শে খাকেরাম, আগে ইমান তাদে মুর্শে খাকেরাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন আমরা খালি আল্লাহর প্রশংসা করি না, আল্লাহ আমাদের প্রশংসা করে। ফেরেশতারে আল্লাহ বলেন কিরে ফেরেশতা চরমারিয়া মাদ্রাসার মাঠে, ওই হাবিজি মাদ্রাসার মাঠে আমার বান্দারা কি কয়? বলে আল্লাহ কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আপনি, আপনার প্রশংসা করছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোরা জানায়া দে আমি জানি আবুদি, আমি আল্লাহ আমার বান্দাদের প্রশংসা করলাম। জুড়ে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহর আওয়াজ জুড়ে যারা দিবেন, যারাই দিবেন
তারা আল্লাহ পাকের দরবারে আল্লাহর জান্নাতের 1 নম্বর মেহমান হয়ে যাবেন, হবেন কারুশিলায় আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা, সরকারি দু আলম, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রহমতে বরকতে আমরা দামি আছি। জোরে বল আলহামদুলিল্লাহ। এই নিয়ম আমি অনেক জায়গায় ওয়াজের মধ্যে বলি, কি বলি? বলি যে কার হরাতে খাও রে বাবা, টাহুর সিঞ্চনা। আমরা এই আগের দিনের এই উম্মতরা এরা যদি নাকি গুনাহ করতো সাথে সাথে শাস্তি হয়ে যাইত। কুরবানি দিলে কুরবানি আকাশ থেকে আগুন আসে দহন তহন পুরাইয়া দিছে। আর এখন আমরা কুরবানি দিয়া গুস্ত ফ্রিজের মধ্যে পাড়ায়া চড়াইয়া তারপরে খেলিয়া দেখাইয়া থইয়া দিই। কয় বছর খাই? 1 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? এই যে পরে 2-3 মাস খাইলে পরে যে গুস্তটা হয়, এটা যেরকম নাকি বিজ্ঞানের দৃষ্টিতে, স্বাস্থ্যগত দৃষ্টিতে এটা প্রয়োজন হয়ে যায়, এটা খাওয়া তখন মানুষের শরীরের রোগের কারণ হয়ে দাঁড়ায়। খালি ডেঙ্গুর দুষ পড়ছে না, খালি কয় বলে ডেঙ্গু এবার বাড়িয়ে গেছে না, এই করোনা গেছে, ওখানে এবার আছে ডেঙ্গু, আরেকবার কোন কাঙ্গু না জানি বইয়া রয়েছে। কারণ জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি শাস্তি দেই না, তোমাদের শাস্তি নিজেরা, আযাব নিজেরাই ডাকে আনো। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন যে আমার শেষ জামানায় আমার নবী যাকে সৃষ্টি না করলে আমি এই দুনিয়া সৃষ্টি করতাম না। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, যেই নবীকে আমি সৃষ্টি করেছি সেই নবীর প্রতি যাদের মায়া নাই, দয়া নাই, এই নবীর প্রতি যাদের মহব্বত নাই, এরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে না। এরা অর্ধেক খাইবো আর অর্ধেক প্লেটের মধ্যে আইডা হইতে কয়ে দিব। এরা হইল অলক্ষী খাউইয়া। আল্লাহর এক একটা বাদ বানাইতে 70টা করে ফেরেশতা লাগবে। আর এই বাতের ঠেলায়া ডাকায়া উল্টায়া ছড়ে দাও। এই বাঙালি মুসলমান, ওই চরমারিয়া, ওই এলাকার মানুষেরা কান খুলে শুনে রাখেন, আল্লাহ পাকের এই 70টা করে ফেরেশতা এক একটা চাউল বানাইছে, ভাত বানাইছে, আর তোমারে কইছে অর্ধেক কি খায় আর অর্ধেক কি ঠেলায় দিত। কত মানুষ উবাস হয়ে পড়ে রয়েছে, এরা দিকে তো ছায়াও দেখো না। এই জন্য বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আল্লাহ পাকের রাসূল বলেন, শেষমেশ খায়া দেয়া 8টা 7টা সুট্টা, এরপরে প্লেটটা 7টা সুট্টা খাইলে তুমি কমপক্ষে 170টা রোগ থেকে, করোনা মরুনা ডেঙ্গু মেঙ্গু সব রোগ থেকে তুমি বাঁচা থাকবে। এই কার মেরে বল আল্লাহু আকবার। আর রোগ তো আমরাই ডাকি। আমার একবেলা জিজ্ঞাসা করে আমাদের বয়স কত? আমি কই আমার বয়স তো 55 বছর বয়স চলতেছে। ও কত জুড়ে কি বাইরা হরু। আমি কইলে বেড়া, এই রাহরানির মালিক কে? এই হামিদুল আমার রুহুডা, তারপরে হাফেজ আব্দুল গনির রুহুডা, এই সমস্ত আলেমুল আমার রুহুগুলো আজকে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এরা খুশিতে বাঘ করতেছে। এই এলাকার মৃত ব্যক্তিরা জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরাম, এরপরে 2 নম্বর গেল। এই 2 নম্বর আলামত, এই দুটা একটা বিসমিল্লাহ করে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। মনে রাখেন, এটি আমার ওয়াজের শেষ সবক। আমার আর 5 মিনিট সময় রয়েছে। ওই 5 মিনিটের মধ্যে 2টা বলতে হবে। 3 নম্বর হইল আল্লাহ পাকের কুদরত দেখলে, আল্লাহ ওয়ালাদের সামনে বসলে যখন কইব, এই আল্লাহর কুদরত দেখে যখন বলবে সুবহানাল্লাহ, কি বলবে? জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আহরণ না করুন, বুঝাইছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আল্লাহ পাকের কুদরত দেখলে সুবহানাল্লাহ বলবে। এটা 3 নম্বর আলামত, 3 নম্বর সিম্পটম
উম্মতে মুহাম্মদের উম্মতে। তারপরে 4 নম্বর হইল কি, 4 নম্বর হইল কোন মুসলমান ভাই আরেকজন ভাইয়ের সাথে যখন কোন কথা ওয়াদা দিবে তখন বলবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়া না, এলাকা আল্লাহ পাকের রহমত থেকে আমরা দূরে সরে আছি। সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করা, তারপরে আলহামদুলিল্লাহ বলে শেষ করা। কয়টা হলো? 2টা। তারপরে আল্লাহ পাকের কুদরত দেখলে সুবহানাল্লাহ বলা। তাফসীরে মাজহারি থেকে এই ওয়াজগুলি আমি বলছি। তারপরে শেষ কথায় ওয়াদা দিলে কোন মুসলমান ভাই আরেকজন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ বলা। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি, জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা আলহামদুলিল্লাহ, এটা তো সহজ কথা। আলহামদুলিল্লাহ যে না জানে এ মানুষের জাতিই না। এটা মাদের সাথে গরু লাগে না, হুন্ডে হুন্ডে হিসেবে ব্যাগ বেড়ান। এই যে ছোট ছোট ছাড়াই যেটা বক্তব্য মাদের সাথে এখনো আসে নাই, এরাও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল সূরা এরা বহস্ত জানে। খালি আলহামদুল সূরাই না, এরপরে এই যে তোমার 1.5 হাত লম্বা যে এই যে অ্যান্ড্রয়েডটা, এই অ্যান্ড্রয়েডের ভিতরে কি আছে কি নাই কলজা ফেফড়া পর্যন্ত এই ফুলাবানে জানে। কথা বলেন ঠিক আছে? উম্মতে মুহাম্মদী শেষ জামানা আসতেছে, এরা কিন্তু ছোটো মুটু মানুষ না। এই যে আর এই যে আগে আইসিন হেইডির বয়সে কি বয়স, কারণ আমরা সবারে আল্লাহ একসাথে রূহগুলাকে বানাইছে। জোরে করে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন একত্রে সবাইকে বানায়া আলমে আরওয়াতে সবাইকে বসাইছে। বসায় আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, আমরা সবাই বলছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। জোরে করে আলহামদুলিল্লাহ। এই কারণে এরাও আসলে যে শুধু শুধু গোলাভান্ডি বলে, অত শুধু মানুষ এটা ইউটিউব কিভাবে জানে, এটা ফেসবুক কিভাবে জানে? এরা এই বেলার থেকে আইসে এটি কিন্তু বয়সের টনটনা বাড়তি কনকনা। এই জন্য এরা সব আমরা এই ছোট বাচ্চারা সহ আলহামদুল সূরা, তারপরে কুল হুয়াল্লাহর সূরা। শেষ কথা হইল আমার আল্লাহ রসুল জানিয়ে গেছেন সূরাতুল ফাতিহা আলহামদুল সূরা, তারপরে কুল হুয়াল্লাহর সূরা। প্রত্যেক নামাজের পরে 3 বার পরে একটু চোখ বন্ধ করে তুমি 10 মিনিট কুল হুয়াল্লাহর সূরাই পড়তে থাকো। কোরআন শরীফ আর পড়া জানো আর না জানো, 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়লে 1 বার কোরআন শরীফ খতমের সওয়াব হয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজের পরে ইনশাআল্লাহ এই মাদ্রাসার সম্মেলন থেকে একটা ছোট্ট সবক আজকের এই দ্বিতীয় সমাপনী দিনে আমরা নিয়ে যাব। আমরা ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে আলহামদুল সূরা 1 বার, কুল হুয়াল্লাহর সূরা 3 বার পড়ব। আর আমরা যে কোনো কাজ শুরু করি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। আল্লাহ পাকের কুদরত দেখলে সুবহানাল্লাহ বলবো, আর একজনের সাথে যখন ওয়াদা করব তখন ইনশাআল্লাহ বলবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ